চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান হাবিবকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ভোটের সময় রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছিল। পরে একটি মামলায় তিনি জামিন পেলেও আগামী 15 তারিখ ফের তাকে আদালতে হাজির থাকতে হবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান জানান, শফিউজ্জামান হাবিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি প্রশাসন ও আদালতের ওপর পূর্ণ আস্থা রাখছেন বলে মন্তব্য করলেন। বলার কি আছে, এগুলো তো আমরা জেনেই আছি। আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, দেখা যাক কি হয়। একটার পর একটা ডেট চেঞ্জ হচ্ছে। আজকে ডেট ছিল প্রোডাকশনের, আজকে আবার 15 তারিখে আবার ডেট পড়েছে। আবার আশা করছি ওই দিনে জামিন হবে, আশা করছি। এখন দেখা যাক প্রশাসন কীভাবে এটাকে দিচ্ছে। আজকে জামিন হয়ে গেছে, আগেকার যে কেসটা দিয়েছিল সে কেস জামিন হয়েছে। সব মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, তো এগুলো আমরা মনে করছি কিছুই নেই, কেসের মেরিটও নেই, কিছুই নেই। তারপরেও কেস দিয়ে একটা যেভাবে একটা বিড়ম্বনায় ফেলা, একটা অসুবিধার মধ্যে ফেলা বা একটা অসম্মান হওয়া, এটা ভালো লাগে না। এটা করছে একজন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ, আর তাকে এইভাবে প্রশাসন বিভিন্ন কেস দিয়ে তাকে এইভাবে আটকে রাখা, এটা একদম অগণতান্ত্রিক এবং এটা সঠিক নয়। পালাবদলের পালায় এটা একটা অত্যাচার ছাড়া আর কিছুই নেই। নওদা পিএস কেস নাম্বার 139 2026-এ আজকে উনি পিসি থেকে এসেছিলেন এবং সেই কেসে ওনার বেল হয়েছে, কিন্তু ওনার বিরুদ্ধে আরও অনেক কেস আছে। নওদা পিএস কেস নাম্বার 51/26 এই কেসে পুলিশ সোন অ্যারেস্টের প্রেয়ার করেছিল এবং সেই প্রেয়ার অ্যালাউ হয়েছে এবং সেখানে যে বেল প্রেয়ার করেছিল সেই বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে। বেল পেয়ার রিজেক্ট হয়ে ওকে পরবর্তী আবার 15 তারিখে দিন পড়েছে, 15 তারিখে আবার প্রোডাকশন হবে। যেটাতে আজকে পিসি রিটার্ন হলো সেইটাতে উনি বেল পেলেন, কিন্তু অন্য ওনার বিরুদ্ধে আর একটা কেস আছে, সেই কেসে উনি আজকে আবার অ্যারেস্ট হলেন, সোন অ্যারেস্ট হলো এবং সেই সোন অ্যারেস্টে তাতে বেল প্রেয়ার করেছিল সেই বেল রিজেক্ট হয়েছে। এটা আগের যেটাতে ছিল সেটা হচ্ছে যে 191, 192, 221, 132, 324-এর 5, 353 এই বিএনএস ধারায়, আর সেই সঙ্গে 345 পিডিপিপি অ্যাক্টের ধারায় অভিযোগ করা হয়েছিল, ক্রিমিনাল ফোর্স টু দ্য পাবলিক সার্ভেন্ট এই বলে ছিল। আর নতুন যে সেকশনটা যেটাতে ওনাকে আবার ইনভলভ করা হলো, যেটাতে অ্যারেস্ট হলো আজকে সোন অ্যারেস্ট, সেটাতে আছে 345 ইএস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্ট, আর 326-এর জি, 330-এর 1, 351(2), 352 আর 26-এর 2A বিএনএস ধারায়। এটা হচ্ছে অনেক দিন আগে একটা মার্ডার কেস হয়েছিল, সেই মার্ডার কেসে ওনারা যে মার্ডার কেসের সাক্ষী এবং একে ভয় দেখাচ্ছে এই বলে হচ্ছে অভিযোগ, এবং তাতে বোম টোম ইত্যাদি পড়েছিল, সেই জন্য ইএস অ্যাক্ট। আর অনেকেই আছে সেই কেসে, এটা পুরনো কেস।